আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন এন্ড আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পারছেন আসলে আজকে আমরা যাচ্ছিলাম আবার আরু এন্ড শুভ ভাইয়াদের বাসায়। অল্প কিছুদিনে কিন্তু মানুষগুলির সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। তো আজকে আমাদের ড্রেস কোড ছিল ব্লু, তাই আমরা দুইজনে ম্যাচিং আউটফিট পরে বের হয়ে গেলাম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের দুইজনকে একসাথে কেমন লাগছে। আর বাইরে প্রচন্ড গরম ছিল, তা ওর পিছনের পাঞ্জাবি দেখেই বুঝতে পারতেছো তোমরা। আর হ্যাঁ, আজকেও কিন্তু একটা স্পেশাল কারণে এখানে আসা হয়েছে। তুমি কার আব্বু? তুমি কার আব্বু? তোমাকে এখন অক্ষয় কুমারের মতো লাগছে। তুমি তার এটা বহন করে না কিন্তু। আর এই হচ্ছে আমাদের সবার প্রিয় শাকিল ভাইয়া, যে হচ্ছে সবার ছোট ভাই। তো আমরা চলে আসছি এখানে, আর এই হচ্ছে আমার গোলাপি। আসলে অল্প কয়েকদিনের মধ্যে ওদের সাথে আমাদের অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। খুবই হাসি খুশি আর মিশুক মানুষ ওরা। আর শুভ ভাইয়ের মতো তো মানুষই হয় না, এত সাপোর্টিভ, এত ফ্রেন্ডলি। অনেক সময় কিছু কিছু সম্পর্কের গভীরতা এক্সপ্লেন করা যায় না। শুভ ভাইয়া আর আরুর সাথে আমাদের সম্পর্কটা ঠিক সেরকমই হয়ে গেছে। আর এই ছোট্ট ছেলেটা তো খুবই মজার মানুষ। ও আমাদের হাত ধোয়াই দিতেছিল এখানে বকশিস নেওয়ার জন্য। যেহেতু আমরা অনেকটা পথ জার্নি করে আসছি, তাই আমরা আগে লাঞ্চটা সেরে নিলাম, তারপর হচ্ছে আমরা অনেক মজা করব। লাঞ্চ করার পর আমরা এখানে একটু রেস্ট নিতেছিলাম, আর আরো রেডি হইতেছিল। আমরা সবাই মিলে ছাদে যাব এখন। শুভ ভাইয়া কিন্তু সবসময় এরকম ব্যস্ত থাকে, আর এই ব্যস্ততার মধ্যেও সে আমাদের অনেক সময় দেয়। এক কথায় বলতে গেলে সে তার কাজের প্রতি খুবই যত্নশীল, আর এটা দেখে আমরা অনেক ইন্সপায়ার হই। ওই দিনের ওয়েদার অনেক বেশি সুন্দর ছিল, একদম পারফেক্ট আলো, পারফেক্ট বাতাস, একদম সবকিছু পারফেক্ট ছিল। আর ওদের দেখো এখানে কত কিউট লাগতেছে, অবশ্যই কেউ মাশাআল্লাহ বলতে ভুলবা না। আর সোহা মাম্মাম কিন্তু মাশাআল্লাহ একদমই জ্বালায় না, একদম মিষ্টি একটা পরি হয়েছে ওদের। তো এখানে আমরা ছাদে ভিডিও করার সময় নিচে তাকিয়ে দেখলাম যে এটা কি বাবা। যদি তোমরা কেউ এটার নাম জানো তাহলে অবশ্যই কমেন্ট করে। এখানে অনেক বাতাস ছিল, তাই আরো চুলগুলা বারবার নষ্ট হয়ে যেতেছিল, আর আমি 112 চুল ঠিক করে দিতেছিলাম। আর এর মধ্যে আমরা দেখলাম যে আকাশের মধ্যে রংধনু উঠছে, এত সুন্দর লাগতেছিল ওয়েদার যা বলার বাইরে। মনে হইতেছিল আমি কক্সবাজারের সন্ধ্যার সময় আছি, এরকম একটা ফিল। এর মধ্যে কিন্তু আরো নিচে গিয়ে ড্রেস আবার চেঞ্জ করেও চলে আসছে। যেহেতু আমি শাড়ি পরছি, তাই ওরাও ম্যাচিং শাড়ি আর পাঞ্জাবি পরে চলে আসছিল। আর এখানে আমরা অনেক ভিডিও করে দেন বাসায় ব্যাক করতেছিলাম, কারণ আমাদের নিচে গিয়ে আরো প্রিপারেশন বাকি আছে। তো আরো অনেক কিছু বাকি আছে, সেগুলো দেখার জন্য আমার পরের ভিডিওতে তোমাদের চোখ রাখতে হবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা, আল্লাহ হাফেজ।